ফুটেজে দেখা গেছে যে মিস্টার আর্য সিংহ রায় অপর্ণা সিংহ রায়ের দিকে বন্দুক তাক করে ধরে তাকে কোনো একটা ব্যাপারে জোর করছেন। এদিকে তো সব ঝোপঝাড় হয়ে আছে, বডি ফডি তো কিছুই দেখা যাচ্ছে না। এরিয়াটা এরকম জঙ্গল হয়ে আছে, জানলে স্নিফার ডগ নিয়ে এসে সার্চ করা যেত। কিন্তু স্যার, কাউকে কি এখন পাওয়া যাবে? গাড়ি তো ভেঙে চুরে পড়ে আছে রাস্তার পাশে। বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ইম্প্যাক্টে ছিটকে আসতে পারে। মানুষরা গেল কোথায়? বে তো আর যাবেন, অদ্ভুত তো। শুনছ সুমি, অপু, উনি পেরেছেন অপুর জ্ঞান ফেরাতে পেরেছেন উনি। তাহলে কি অপুকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো নাকি ও এখানেই? সেটা তো জিজ্ঞাসা করা হয়নি। মেয়েটার জ্ঞান ফিরলো, মনে হলো একটা বড় ফাঁড়া কাটলো। ডক্টর ওনাকেই জিজ্ঞেস করলে তো হয়। বলছি ডাক্তার ম্যাডাম, অপু মানে আমাদের মেয়ে, ওর আর কোনো বিপদের ভয় নেই তো? না, সেরকম কিছু ভয় নেই। ও, তাহলে কি ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, ওনার কিন্তু খুব ট্রমা হয়েছে। এখন উনি ডেলিকেট অবস্থায় রয়েছেন। এই অবস্থায় কোনো রকমভাবে কিন্তু ট্রেস দেওয়া যাবে না। এছাড়া ওনার গর্ভে সন্তান রয়েছে, তাই খুব সাবধানে কিন্তু রাখতে হবে ওনাকে। আর একটা জরুরি কথা, আপনারা কিন্তু নিজে থেকে ওনার হাজব্যান্ডের কথা বলবেন না। এই অবস্থায় যদি ওনার কোনো নতুন করে ট্রমা হয়, তাহলে কিন্তু সেটা ফেটাল হতে পারে। তাহলে কি বলবো? ও তো আর্য স্যারের কথা জিজ্ঞেস করবেই। হ্যাঁ, মেয়েটাকে কি করে মিথ্যে কথা বলবো? কি হবে গো? আর বললেও তো বুঝে যাবে, ঠিক আঁচ করবে যে আমরা কিছু লুকোচ্ছি। দেখুন, সেটা কিন্তু আপনাদেরকেই যেভাবে হোক সামলাতে হবে, কারণ এই অবস্থায় বুঝতেই পারছেন। হে ভগবান, কি হলো কি সুমি? একটা বড় বিপদ গেল তো, এ আরেক বড় সমস্যা। এত ভেবে লাভ নেই সতীনাথ বাবু। কিন্তু এই ব্যাপারটা আপনারা আমার উপর ছেড়ে দিন। আপনি? যা বলার আমি বলবো অপর্ণাকে। আপাতত ওকে বাড়ি নিয়ে যাই। কতক্ষণ, আচ্ছা কতক্ষণ লাগবে ওদেরকে ও অপুকে নিয়ে বাড়ি আসতে? খুব বেশিক্ষণ লাগবে বলে মনে হয় না, চলে আসবে তাড়াতাড়ি। সময় তো আর কাটতেই চাইছে না গো, এক একটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টার মতো। না না, খারাপ চিন্তা মনে এনো না। ঠাকুরকে ডাকো, সব ভালো হবে। ঠাকুরকে ডাকো। আমাদের চিন্তা করার উপরও কিছু নির্ভর করে না সুমি। ভালো তো ভেবেছি, ভালো দেখে কোন ভালোটা হয়েছে বলো তো আমাদের? আমি শুধু চাই মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক। ম্যাডাম, হ্যাঁ আসুন। কি ব্যাপার আপনারা এই সময়? কোনো কি খবর পাওয়া গেল? কিছু কি খোঁজ মিলল? হ্যাঁ, কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, কিন্তু কিন্তু কি? সেটা খুবই অদ্ভুত। আমরা কিছুই বুঝতে পারছি না। আপনারা কিছু বুঝতে পারছেন না মানে? এরকম বললে তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে ভয়। আপনি কি দেখেছেন একটু বলবেন? তার আগে আপনি আমাকে বলুন তো, আমার জামাই আর্য স্যার উনি কোথায়? আপনি কিছু জানেন? উনি কোথায়? ম্যাডাম, আমরা না না, কি আমরা আপনি কিছুই বলতে পারছেন না। তুমি কোথায় আর্য স্যার? শান্ত হও সুমি, শান্ত হও। আসলে ওনারাও তো বুঝতে পারছেন না, ওনাদের আগে কথা বলতে দাও। অফিসার, আপনারা কি কিছু জেনেছেন? এখনো না। ওনাকে শেষবার ওই ভিডিও ফুটেজেই দেখা গেছে। আমি যা বলবো সেটা আপনাদের কতটা বিশ্বাস হবে তা আমি জানি না। কেন, কি হয়েছে? হ্যাঁ, আস্তে আস্তে। এই তো বাড়ি এসে গেছে। ঠিক আছে, সাবধানে সাবধানে হাঁটো, আস্তে আস্তে। এসো শেষ, বাড়িতে এসো, সবাই ওয়েট করছে তোমার জন্য। আর্য স্যার উনি বাড়িতে আছেন তো? শেষ, তোমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তুমি প্লিজ ভেতরে চলো। না 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 না, আগে আগে আমার কথার উত্তর দাও। আমরা তো ছিলাম না বাড়িতে, থাকারই তো কথা, তাই না মানসি? হ্যাঁ মানে নাও হতে পারে, আমরা না জেনেই বলছি। মানে দেখো, তুমি আশা করে যাবে অপর্ণা, তারপর যদি গিয়ে দেখো উনি নেই, উনি তো বেরোতেও পারেন কোথাও, তখন তো তোমার মনটা খারাপ করবে, তাই না? উনি বেরোলে আমাকে নিতে এলেন না কেন হসপিটালে? অপর্ণা, আমরা সবকিছুই আন্দাজে বলছি, তুমি ভেতরে চলো, গিয়ে দেখি। শেষ, বাইরে রোদে দাঁড়িয়ে থেকো না, তোমার শরীর খারাপ করবে। প্লিজ ভেতরে চলো, মানসি নিয়ে চলো না প্লিজ। হ্যাঁ চলো চলো, সাবধানে আসতে। ফুটেজে দেখা গেছে যে মিস্টার আর্য সিংহ রায় অপর্ণা সিংহ রায়ের দিকে বন্দুক তাক করে ধরে তাকে কোনো একটা ব্যাপারে জোর করছেন। কি
কি বলছেন কি আপনি? যা দেখেছি ম্যাডাম তাই বলছি। অপুকে আর্য স্যার কেন? হ্যাঁ, জোর করছিলেন। প্রথমে অপর্ণা সিংহ রায় তার কথা শুনছিলেন না, মাথা নাড়ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর্য সিংহ রায় তাকে গাড়ি থেকে লাফিয়ে পড়তে বাধ্য করলেন। কি বলছেন কি আপনি? অসম্ভব, অসম্ভব, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনারা চাইলে আপনাদের আমি সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। না না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর্য অপর্ণাকে উনি উনি জোর করে অপুকে গাড়ি থেকে লাফ দিতে বাধ্য তার মানে তো উনি অপুকে মেরে ফেলতে চেয়েছে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, অসম্ভব। না সুমি, শান্ত হব। উনি নিজেও তো বলছেন উনি ঠিক বুঝতে পারছেন না, এটা সত্যি সম্ভব নয় তো। না, এটা সম্ভব নয়। যেটা ঘটেছে সেটা আমাদেরও প্রথমে দেখে বিশ্বাস হচ্ছিল না বলেই বলেছি, কিন্তু এটাই সত্যি। আমরা মানি না, আমরা কেউ মানি না, এটা কি করে হতে পারে? না, সেটা তো আমাদের কাছেও স্পষ্ট নয়। ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় ভুল হচ্ছে ম্যাডাম। আপনি কিছু বলুন, ওনারা এসব কি বলছেন? স্যার, আপনি আপনি কার নামে কি বলছেন সেটা জানেন? ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থাটা, কিন্তু আর্য সিংহ রায় অপর্ণাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। আরে ও তো মরে যেতে পারে অপর্ণার জন্য, আর আপনি কিনা বলছেন অপর্ণাকেও? আমি জানি ওনাদের ব্যাপারে, কিন্তু যেটা ঘটেছে সেটাই বললাম। এখন জানি না যেটা ঘটেছে এর পেছনে কি কারণ থাকতে পারে, কি বৃত্তান্ত, সেটা তদন্ত সাপেক্ষ। এই কি বাড়িতে পুলিশ? কিছু একটা হয়েছে অর্ক? সবার আগে মনে হলো আপনাদেরকে বিষয়টা জানানো জরুরি। আমাদের তো মাথাতেই আসছিল না যে এর পেছনে কি কারণ থাকতে পারে যে আর্য সিংহরা নিজের স্ত্রীকে এইভাবে গাড়ি থেকে ফেলে দিতে পারেন। কি এসব কি শুনছি? শেষ দাদা তোমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছে মানে? এসব সত্যি? মানুষে তোমরা এসে গেছো, যাও যাও, অপর্ণাকে নিয়ে ঘরে যাও। কিন্তু মা, উনি যা বললেন সেটা সত্যি। অপর্ণাকে দেখে তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যি, কিন্তু শোনো শোনো, এখন অপর্ণাকে এই নিয়ে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, অপর্ণা, তোমার শরীরটা তো ভালো না, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও। মানসী, ওকে ঘরে নিয়ে যাও। না না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছিস তুই অপু? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আর্য স্যার তোকে গাড়ি থেকে... আপনি কি বলছিলেন আরেকবার একটু বলবেন?